আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে ৭ মে ইলেকশন আপনাকে দেখেছি যে আমরা এই যে বর্তমান মেয়র লুৎফুর রহমানের পক্ষে ক্যাম্পেইন আপনি ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। তো আপনি যদি বলেন একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে আপনি কেন মনে করেন যে আবারও লুৎফুর রহমানের বিজয়ী হওয়া উচিত বলে? আহ, এই একটু আগে কিন্তু আমি আগের ইয়েতে ওইটা কিছুটা উত্তর দিয়েছি। কারণ লুৎফুর রহমানের যে গ্রুপ বা দল, তারা কিন্তু ওই লোকালে কনসেন্ট্রেশন দিয়ে লোকাল যে রেসিডেন্টের এই যে ফ্রি স্কুল মিল বা স্কুল ইউনিফর্ম, তারপরে ইউনিভার্সিটি আপনার ভার্সারি। ইউনিভার্সিটি ভার্সারি, এগুলো যতগুলো ইয়ে উনি করতেছে, এটার যদি কন্টিনিউয়েশন আপনি সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে দেখেন, যারা রাজনীতির মানে আপনার জটিল মারপেজ বুঝে না, বুঝে না। তারা কিন্তু ডাইরেক্ট বেনিফিটেড লুৎফুর রহমানের এই সমস্ত স্কিমের কারণে। এবং নট অনলি দিস, আমাদের লোকাল মেইন স্ট্রিম পার্টিগুলো লুৎফুর রহমানের বিরোধিতায় সবাই ব্যস্ত। সব পার্টি। সব পার্টি কিন্তু আপনি দেখেন বাহিরের অনেক মেইন স্ট্রিম দল এবং মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত লুৎফুর রহমানের এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং জনগণের যে সার্ভিস, এটা নিয়ে গার্ডিয়ান বলেন, আপনার টেলিগ্রাফ বলেন, বিবিসি বিবিসি বলেন, সব জায়গায় তারা পজিটিভ একটা ইম্প্যাক্ট। এবং এটা আমি একটু আগে কিন্তু আপনাকে এক্সপ্লেনেশন করে দিছি। এখন কিন্তু আর ওই ইয়েটা নাই, কারণ এই যেহেতু এটা লোকাল কনসেন্ট্রেশনটা লোকাল পলিটিক্সের কারণে বা লোকাল একটা পার্টির কারণে তাদের কনসেন্ট্রেশনটা ওই টাওয়ার হ্যামলেটসের মধ্যে নিবন্ধন। এবং টাওয়ার হ্যামলেটসের যে প্রবলেমগুলা, ওই প্রবলেমগুলা ন্যাশনাল কোনো ইস্যু এখানে নেই। কাজেই এইখানে ওনার কন্টিনিউয়েশনের জন্য আমার মনে হয় জনগণ আবার তাকেই চুজ করে দিবে, আমি যেটা মানে বুঝি আর কি। কারণ আপনি প্রতিটা পরিবারে গড়ে যদি 2-3টা বাচ্চা আপনি স্কুল মিলের আওতায় ধরেন, তো কতটা পরিবার কীভাবে ডাইরেক্ট বেনিফিটেড হচ্ছে। কলেজ গোয়িং স্টুডেন্ট, ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, এরা যে হেল্পটা পাচ্ছে, এদের ফ্যামিলিগুলো কোনোভাবেই বর্তমান যে ইয়েটা আছে, লুৎফুর রহমানের টিম আছে, তাদেরকে অবশ্যই অনস্বীকার্যভাবে তাদেরকে সাপোর্ট দিবে। আর লুৎফুর রহমান তো রাতারাতি এখানে আসেন নাই। লুৎফুর রহমানের প্রতি একটা অন্যায়, অবিচার, ইনজাস্টিস করে আজকে লুৎফুর রহমানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এই মেইন স্ট্রিম পলিটিক্স দায়ী। এই মেইন স্ট্রিম রাজনীতি এবং মেইন স্ট্রিম মিডিয়া। আমরা দেখেছি জনৈক সাংবাদিক, উনি মেইন স্ট্রিম মিডিয়ার লুৎফুর রহমানের ওই মালবাড়ি প্লেসের টাউন হল মিটিংয়ের পিছন দিকে উনি পান থেকে চুন খসলেই এটাকে নিউজ হেডলাইন করে দেওয়া, প্যানারোমাতে উনাকে নিয়ে যাওয়া, ইভিনিং স্ট্যান্ডার্ডের হেডলাইনে নিয়ে আসা। তো তারাই কিন্তু লুৎফুর রহমানকে ওই জায়গায় নিয়ে, তারপরেও তার ইয়েটা দমিয়ে রাখতে পারে নাই, তখন ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে কিন্তু পুনরায় উনি আবার এসে রিইলেক্টেড হয়ে উনি যে সঠিক ছিলেন এটা উনি প্রমাণিত করেছেন। এবং এইভাবে তাকে পাহাড় সম পরিমাণে ওই মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম পলিটিক্সেই তুলে দিছে। আমি মনে করি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা অবশ্যই লুৎফুরকে আবার আরেকটা টার্মের জন্য তারা সুযোগ দিবেন। আমি আমার এটা আচ্ছা, অনেস্টলি। এখানে আমি একটা জিনিস বলবো যে সমালোচকরা বলে থাকেন যে লুৎফুর রহমানের যে বিরুদ্ধে যে আপনার এইখানে যে এই যে কমিশনার দেওয়া হয়েছে, যে জন্য লুৎফুর রহমান কোনো কাজ করতে পারবেন না ওনাকে। বাট আমরা তো দেখেছি যে আপনি কি মনে করেন যে উনি যে এই যে ডেলিভারি আপনি যেগুলো বললেন, এগুলা তো আপনার এই যে কমিশনার থাকা অবস্থাতে উনি ডেলিভারি দিয়েছেন, তো উনার যদি কোনো পাওয়ার না থাকে তাইলে এইগুলা উনি কীভাবে ডেলিভারি করলেন? শুনেন, রাজনীতি এইখানে আমি কি বলবো, আপনি তো জানেন আমাদের বাংলাদেশি মেন্টালিটি, আমরা কিন্তু নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। আমি আপনাকে ওই যে দেখতে নারীর চলন বাঁকা একটা কথা আছে না, যারে আমি দেখতে পারি না তার চলনে বলনে তাকে আমি বিভিন্নভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলবো। তো এই জন্য আমি বলবো এখানে ওই ধরনের মেন্টালিটি, পুয়ার মেন্টালিটি বা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, লো পলিটিক্যাল কালচার এখানে এক্সারসাইজ হচ্ছে, যার দরুন ওনারা ওই যে ওই সমস্ত জিনিসগুলো ওনারা ভালো দিক না দেখে। কারণ আমি সবসময় একটা জিনিস বলার চেষ্টা করি, আপনি ঘুমের মানুষকে জাগ্রত করতে পারবেন সে যেহেতু ঘুমে আছে। যে ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে, অর্থাৎ প্রিটেন্ড স্লিপার যে, তাকে তো কোনোদিন আপনি তুলতে পারবেন না, সে তো ঘুমের ভান করেই ঘুমিয়ে আছে। তো এইখানে যথেষ্ট একটা মানে একটা লার্জ সেকশন অফ পিপল এখানে ঘুমের ভান করে টাওয়ার হ্যামলেটসে, এরা ওই লুৎফুরের পিছনে ওই এটা হয়ে গেল। তো ওই পান থেকে চুন খসার যে ইয়ে ছিল, ওই নীতি নিয়েই এরা এখানে কাজ করতেছে। আমার মনে হয় না এরা আদৌ সাকসেসফুল হতে পারবে। ভোটাররা জানে
কে কি করতেছে কি না করতেছে। আচ্ছা, এখানে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি এইখানে টাওয়ার হ্যামলেটে যে আপনার একটা ছোটো পার্টি বা এসপায়ার পার্টি, যদিও এখানের মানে স্থানীয়ভাবে প্রধান পার্টি, যে এসপায়ার পার্টিকে আপনি সাপোর্ট দিচ্ছেন, আবার আপনি নিউহামে আপনার যে পাশের যে ইয়েটা আপনার কাউন্সিল, ওইখানে আপনি লেবার পার্টির যে আপনার যে ক্যান্ডিডেট উনাকে সাপোর্ট দিচ্ছেন। তো এই যে মানুষ বলতেছে যে আপনি এক জায়গায় একটা মেইন স্ট্রিম পার্টিকে সাপোর্ট করছেন, আরেক জায়গায় স্থানীয় পার্টিকে সাপোর্ট করছেন, এইটার কারণটা কি আপনার কি? আচ্ছা, থ্যাংক ইউ, এই খুবই সুন্দর কোয়েশ্চেন। আমি মনে করি যে বা যারা এটা সমালোচনা করেন তাদেরকে এই জিনিসটা উপলব্ধি বা বুঝতে হবে। নাম্বার ওয়ান, আমি কিন্তু আসপায়ারকে সাপোর্ট করি। আমি এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমার কথাটা হচ্ছে আমি এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমার যে জায়গায় আমার কমিউনিটির একজন লিডার যিনি বর্তমানে আছেন এক্সিকিউটিভ মেয়র, এবং ওনার কন্টিনিউয়েশন, উনি যে সার্ভিস ডেলিভারি দিচ্ছে ওইটার কন্টিনিউয়েশনের জন্য ওনার এখানে থাকা দরকার। আপনি জানেন যে হেয়ারার্কি বা পলিটিক্যাল যে হেয়ারার্কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে হেয়ারার্কি আছে, এক্সিকিউটিভ মেয়র পোস্ট কী পরিমাণ, এটা কিন্তু সিরিমিনিয়াল মেয়র নয়। কারণ আপনাকে সম্পূর্ণ কি বলবো, বাংলাদেশের সমান একটা বাজেট আপনি এখানে একটা কাউন্সিল মেনটেন করতেছেন, কর্পোরেট ডাইরেক্টর থেকে ধরে এই সমস্ত ডাইরেক্টরকে আপনি ডে টু ডে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। তো কাজেই এই যে ডিসিশন মেকিংয়ের যে কি বলে আপনার মানে উনার বেতন 70,000 হলেও দেখা যায় যে উনার আপনার যে ডাইরেক্টর বেতন 140,000, 200-250,000 কর্পোরেট ডাইরেক্টর ওনার আন্ডারে আছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলোর জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি কমিউনিটিকে কিভাবে লিফট আপ করতে পারতেছেন। আপনার যদি ডিসিশন মেকিংয়ে আপনার পার্টিসিপেশন থাকে, তাহলে আপনার কমিউনিটি একটা ডাইভার্স কমিউনিটির মধ্যে আপনি একটা মাইনরিটি কমিউনিটি হিসাবে আপনার পজিশনটা ভেরি স্ট্রং, মানে আপগ্রেড হচ্ছে, এখানে কিন্তু আপগ্রেড হচ্ছে। কাজেই আমি কিন্তু আসপায়ারকে সমর্থন করতেছি না। আমি যে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এখানে লুৎফুরকে, মানে লুৎফুর রহমানের মতো লোকের আমার দরকার আছে, আমার এই জন্য আমি তাকে সমর্থন আর নিউহামে কেন আপনি? নিউহামে কেন এখন আসেন, নিউহামে এই প্রথম আমাদের একটা বাংলাদেশি ছেলে, বাংলাদেশি একজন চান্স পাইছে লেবার থেকে এক্সিকিউটিভ মেয়র। এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে স্বাগত জানাই। তা আপনি বলবেন এইখানে তো আমাদের একজন আছে, কিন্তু ওই আমাদের একটা সিলেটি ভাষায় কথা আছে না যে মাইর গরো ফুতো ইলা হতিন তুলিয়া, মাইর গরো ফুতো ইলা হতিন তুলিয়া। 97-এ লেবারের মানসিকতা কোথায় ছিল? লেবার এই 97-এ এইখানে টাওয়ার হ্যামলেটসে আমাদেরকে ডিভাইসিভ পলিটিক্সে নিয়ে গেছে। 97 থেকে যে ষড়যন্ত্র রাজনীতি, লেবারের একটা গ্রুপ, আমি লেবার মেইন স্ট্রিম পার্টির সবাইকে দায়ী করব না, এনএসিকে দায়ী করব না, কিন্তু যে বা যারা নীতি নির্ধারক এইখানে কল কবজা মানে নাড়াচাড়া করেছেন, মানে নার্সার করেছেন, তাদেরকে আমি বলবো তারা 97 থেকে কেন আমাদের কমিউনিটিকে ডিভাইসিভ করে এনে আজকে এত কিছুর পর আপনি দেখেন এখন আইসা আপনি বাঙালি দেন, কিন্তু কমিউনিটির যে ধস নামানি, কমিউনিটির যে ডিভাইসিভ পলিটিক্স, কমিউনিটির মধ্যে যে ন্যাস্টি ডার্টি পলিটিক্স, ওইটাকে আপনি একবারে বটবৃক্ষ বানিয়ে এখন এসে আপনি দিচ্ছেন। তো সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আপনি তো জানেন যে কাজটা আপনি সময় করলে একটা ইয়েতে করতে পারবেন, গুলা করে জল খেলেন যেটা। হ্যাঁ, গুলা করে জল খাওয়া। তো স্বাভাবিকভাবে আমি এটাকে সহজভাবে নিতে পারি না। আর যে বা যারা এটা বুঝে মানে প্রশ্ন করেন তাদের বোঝা উচিত আমরা তো কোনো দলের বাউন্ডারির ভিতরে কাজ করি না। আমার কথা হচ্ছে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে টু হুম ইট মে কনসার্ন, চিঠিটার মধ্যে যেখানে যেভাবে প্রযোজ্য দিয়ে অথরিটির থেকে চিঠি আসে, ঠিক তেমনিভাবে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমাদের ভূমিকা হবে যেখানে আমার কমিউনিটির স্বার্থ, যেহেতু নিউহামের মতন একটা ডাইভার্স কমিউনিটিতে বাংলাদেশি কমিউনিটির একজন মানে আমাদেরই ভাই ভাতিজা হোয়াট এভার ইট ইজ, সে সুযোগ পাইছে, তাকে এখানে আমাদের এগিয়ে দিতে হবে। যেহেতু এর আগে আমাদেরই এশিয়ান কমিউনিটির রুকসানা ফায়েজ ছিলেন, এখন আমাদের একজনে পাইছে। কাজে এইখানে আমার দলীয় রাজনীতি না, আমার কথা হচ্ছে আমার কমিউনিটিকে উপরে তুলতে হবে, আমাদের অবস্থান সুসংহত করতে হবে।